তৈরি হচ্ছে দেখো ঝাড়খণ্ডের লাড্ডু, কি সাইজ হ্যাঁ লাড্ডুগুলো। পুলিশ চিল্লে। গুড মর্নিং ফ্রম বাড়ি। আজকে বহুদিন পর একটা মানে হার্ডকোর রাইড হতে চলেছে আমার। কোথায়? সেটা হচ্ছে নেপালের হচ্ছে মানাং। এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আগেরবার 2 বছর আগে আমি জাস্ট মাস্টাং গেছিলাম, বাট নেপাল যেতে পারিনি, মানে নেপাল গেছি, মানাং যেতে পারিনি। তো বেসিক্যালি এই ইচ্ছাটা অনেক দিন ধরে ছিল। আর রীতিমতো টাইম হয়েছে এখন 8টা। স্মোকি দা কৃষ্ণনগর থেকে আসছে বহরমপুর থেকে আমরা এখন দুমকা হয়ে বেরোবো। আর আমার গাড়িতে লাগেজ সিস্টেমটা তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে আমার লাগেজ সিস্টেম। এই নেভিগেটার টেল ব্যাগটা নিয়েছি, সামনে ট্যাঙ্ক ব্যাগ। বেশি লাগেজ নিচ্ছি না যেহেতু সেই লেভেলের অফ রোড হতে চলেছে। অ্যান্ড বাবা এখন সময়টাও একটু বাজে যেহেতু যুদ্ধ চলছে। অ্যান্ড চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। অ্যান্ড তারা সেটআপে গাড়ির লাগেজ ডান। অ্যান্ড এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম মা বাবাকে বাই বলে। আর চলো ভাই, লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে। এই রাইডটার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করছি, পার্টনার পাচ্ছিলাম না। কারণ কি জানোই তোমরা, যারা জানো তারা খুব ভালো, আর যারা জানো না তারা জানো যে মানাং রাইড মানে 4টিখানি রাইড না। জানি না রাস্তা এখন আগের থেকে মাঝ বেটার। রিসেন্টলি নেপাল থেকে ঘুরে আসার পর এটা আমার এই মাসের সেকেন্ড টাইম নেপাল। তো সেই লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে। সাথে থেকেও তোমাদেরকে A to Z সব ডিটেলস তোমাকে আমরা শেয়ার করব। আমরা জানো তোমরা আমার ভিডিওটা দেখে না বুঝতে পারো যে কোন দিক দিয়ে যাবে। অ্যান্ড ভাই সাহেব কি বল, মর্নিং গুড মর্নিং দাদা। আমার সে দাস দাদা দেখা। চলো এই সাইডে ইয়ে করো, আমার ভিডিও একটুখানি বানাতে হবে বাবা। লাইট লাগিয়ে আরো দুটো ছিল, খুলে দিয়েছি। হ্যাঁ, তো এখন আমরা পেয়ে গেছি স্মোকি দাকে। প্রায় আজ থেকে 4-5 বছর আগে রাইড হয়েছিল আমার যখন 18 বছর বয়স ছিল। তারপরে তো ফাটাফাটি রাইড হবে। আগের একদম প্রথম আমাদের যে সান্দাকপুর রাইড ছিল, কাদার মধ্যে ভাই 1 হাঁটু কাদার মধ্যে রাইড করেছি, খুব মজা পেয়েছি ওকে নিয়ে, খুব ভালো অফরোড করে। তো একসঙ্গে আবার সেই রাইড হতে চলেছে। এটা হচ্ছে গুরু, আমি হচ্ছি শিষ্য। গুরুর সাথে আবার রাইড করার মৌকা পেয়েছি। এরকম কোনো ব্যাপার না। আর কি বলবো, বাবার ওপর বাবা আছে এইটুকুনি আমি মানি। তো হতে পারে আমার বাবার ওপরও কেউ আছে, ও হতে পারে। তো চলো আমরা এখানে একটু গল্প করে ইন্টারকম গুলো কানেক্ট করে বেরোবে। তোমাদের সাথে দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। তো বেসিক্যালি আজকে ডেস্টিনেশন হচ্ছে রক্সেল বর্ডার। আর আমরা জাস্ট এই রামপুরহাটের দিকে রাস্তাটায়। এখন এই সাইডে রাস্তার কন্ডিশন মাচ বেটার, এখন আগের থেকে অনেক ভালো করে দিয়েছে। টাইম একটু বেশি দেখাচ্ছে বটে, কারণ কি ঝাড়খণ্ডের সিঙ্গেল রুট, হালকা ছোট ছোট পাহাড় পাবো, তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখাচ্ছি, দেখা হচ্ছে সামনে। ভাই ম্যাপ অন্য দেখাচ্ছে, ওই দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, বলছে এটা সোজা। হ্যাঁ একদম। তো আমরা এখন পাড়া ঘুরলাম। হ্যাঁ এখন আমরা পাড়া ঘুরলাম, এবারে মেন রোডের দিকে যাচ্ছি। বললো যে সোজা, না আমাকে তো এই রুটটা দেখাচ্ছে। এটা নাকি ভাই? ঝাড়খণ্ড কোনটা দিয়ে? এটা দিয়ে ঝাড়খণ্ড এই দুমকা ঝাড়খণ্ড, এইটা দিয়ে না? হ্যাঁ দুমকা, হ্যাঁ চলো দুমকা জাস্ট ঝাড়খণ্ড এন্ট্রি করলাম। রামপুরহাটের জ্যামটা মারাত্মক লেভেলের ছিল। আর বাইক ভাই ওখানকার মানুষজন যেভাবে বাইক চালাচ্ছে তোমাদেরকে কি বলবো। আর এরকম স্মোকিদার বাইকটা দেখো ভাই কি লাগছে পেছন থেকে। তো মার্কেটে একটাই রাইডার, স্মোকিদার রাইডার। তো বাড়ি থেকে 65 কিলোমিটার আসার পর এখন দাঁড়িয়েছি ছাতুর শরবত খেতে। তো যেটা শরীরের পক্ষে কাজে হবে, আর এই গরমে একটু জল ফল খেতে হবে, নাহলে শরীর ছেড়ে দেবে। কি শখ এটা?
তো রীতিমতো একটা ছাতুর ব্রেক নিয়ে, ছাতুটা ভাই সেই ছিল, ছাতুর ব্রেক নিয়ে আবার আমাদের রাইড কন্টিনিউ করছি টুয়ার্ডস দ্য, আমরা জাস্ট দেওঘরতে 65 কিলোমিটার আগে। রোদের তাপটা এত গরম, মাথা খারাপ গরম। এখন বাজে জাস্ট 11:23 আর বাড়ি থেকে এসছি 125 কিলোমিটার। ঝাড়খণ্ডের মানুষজন তো যে যেমন করে ওরকম বাইক ঢুকাই দেয়। ঝাড়খণ্ডের রাস্তা যথেষ্ট ভালো, শুধু মাঝে মধ্যে এইরকম বাম্পার আছে আর একটু রাস্তা খারাপ আছে, দ্যাটস ইট। এই মুহূর্তে আমরা হয়তো বিহার ঢুকে গেছি। এখানে একটু রাস্তা একটু অফরোড আছে। স্মোকিরা তো অফরোডে কি সব করছে, ওরা ওরই লাফালাফি ভাগাচুরি সেই লেভেলে গল্প হচ্ছে। গল্প করতে করতে আমাদের রাইড হচ্ছে। চলো দেখা হচ্ছে আগে। তো চলো, খাওয়া দাওয়া ডান। এখন আমাদের কিছুই আসা হয়নি, এখনো প্রায় 400 কিলোমিটার। তো এখনো 400 কিলোমিটার গাড়ি চালাতে হবে। डूबे चला है दिस वे। हम लोग बोलते हैं कि हम लोग है बिहार में और झारखंड में। इधर का आदमी लोग जब मन करा पुट करके गाड़ी घुरा देता है, जहाँ मर्जी वहाँ गाड़ी चलाता है। তো এই মুহূর্তে জাস্ট দেওঘর থেকে কিছুটা আগিয়ে এলাম অ্যান্ড দুটো অ্যাডভেঞ্চার নিয়ে সেই লেভেলের টানাটানি। দুজন মিলে যা স্পিডে এসছি আমরাই জানি, মানে ভালো টেনেছি। 230 কিলোমিটার কভার করলাম একবার দাঁড়িয়ে। তো মানে বুঝতেই পারছো কী হারে গাড়ি চালানো হয়েছে। আমি আর স্মোকিটা পালাপালি দিয়ে গাড়ি চালিয়েছি, এরকম কেস। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আগে। রীতিমতো 10 দিনের রাইড তৈরি হচ্ছে। দেখো ঝাড়খণ্ডের লাড্ডু কি সাইজ, হ্যাঁ লাড্ডুগুলোর। তো আমরা ভুল করে ডান দিকে এসেছিলাম, এবার আবার চলে গেলাম বাঁ দিকে। অ্যান্ড ভাই সেই লেভেলের মস্তি হতে চলেছে, কারণ কি রোড আর বিহারের মানুষজন এরকমই, কীভাবে গাড়ি চালাতে হয় জানে না, যে যেখানে খুশি ঢুকিয়ে দেয় গাড়ি। তখন একসময় ভাই বিহারের রাইডিং গিয়ার্স পরে দেখলে এই সেলিব্রিটি ভাই সুপার বাইক ফিল আসছে। সুপার বাইকে এত ভালো পাও। তো দেখতে দেখতে সময় কাটা হচ্ছে 3:47 আর এখন আমরা আছি বিহারে। তো রীতিমতো এখন আমাদের 300 কিলোমিটার বাইক চালাতে হবে বাড়ি থেকে। এখনো অব্দি দেখতে পারো 300 কিলোমিটার আমি বাইক চালিয়েছি। অ্যান্ড ভাই বিহারের মানুষজন যেখানে যা বাবার রাস্তা, সব যে যেখানে পারে ওখানে ঢুকিয়ে দিচ্ছে। স্মোকিটা আসছে ওইদিকে, স্মোকিটা হ্যাঁ দাদা আসছে। এই সাফ করে রেখে চলে এসছে একটা কেটিএমের নতুন বাইক, সাফ বাইক। এখানকার মানুষজন যাচ্ছে না। তো চলো, রীতিমতো রাইড চলছে আমাদের। ভাই এটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে না জায়গাটা। আমরা ভাবলাম যে ঝাড়খণ্ডে তেল ভরবো, ঝাড়খণ্ডের তেল ইন্ডিয়া থেকে 7 টাকা সস্তা, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। বাট কখন ফ্লোতে ঝাড়খণ্ড কভার করে দিয়েছি, যা নিজেও বুঝতে পারিনি। তো চলো, তোমাদের যায় না ক্যামেরাতে কত বোঝা যাচ্ছে, পুরো পুকুরটা না পুরো পদ্ম ফুলে ভর্তি, মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। দাঁড়াচ্ছি না, জায়গাটা ভালো না তাই, কারণ কি জায়গা মানেই হচ্ছে বিহার। বিহার মানে ডেঞ্জার হেড। দেখো স্মোকিদার গাড়ির হাইট দেখো, এই দেখো কি জাদু করেছে ভগবান জানে। দেবে লিন মারে দেখো, এই দেখো কি, ওই দেখো দেখছো কি সব করছে গাড়ি নিয়ে। এখানে স্মোকিদার সাবস্ক্রাইবার পেয়ে গেছে স্মোকিদাকে, গাড়ির ভিতরে ফলোয়ার্স বলছে ফোনে ছবি ভিডিও করছে, দেখতে পাচ্ছ। স্মোকিদার সব ফ্যান ফলোইং। তো রাস্তার মধ্যে সিচুয়েশন কিছুটা এরকম, রাস্তায় এখন গাড়িগুলো যেন না আসতে পারে বড়, তার জন্য এরকমভাবে লরিগুলো যেন পাস না হয়, তার জন্য এরকমভাবে আটকাচ্ছে।
লিটারালি বিহারের অলিগলি ছেড়ে এই ব্রিজটাকে দেখো, শুধু শুধু ব্রিজটাকে দেখো, এত সুন্দর লাগছে তোমাদেরকে। তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করতে হবে না। জলটা সেই রকমই পুরো আকাশের মতো নীল, আর এই ভিউ, সেরা ভিউ, সেরা ভিউ, সেরা ভিউ উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছে। এদিকে আরো রেল লাইনে মনে হয় কাজ হচ্ছে, আর এদিকে একটা স্প্লেন্ডারওয়ালা আমাকে হর্ন দিচ্ছে, ওর গার্লফ্রেন্ড পেছনে পেছনে। রীতিমতো একটা ব্রেক নিয়েছিলাম ছোটোপাড়া প্রায় 3 ঘন্টা পর। আর ভাই বিহারের রাস্তা যত বলবো তত কম হবে, এত রাস্তায় বাজে বাজে গাড়ি চালাচ্ছে মানুষজন, কী আর বলবো তোমাদের। যারা এক্সপিরিয়েন্স করেছে তারা তো জানে বিহারে কী হয়। জঘন্য জঘন্য, অতি জঘন্য। অ্যাভয়েড দুমকা রোড গাইস, তাহলে তোমাদের দুমকা হয়ে যাবে। দেখো ওই দেখো রাস্তা মিললে গাড়ি লাগিয়ে দিয়েছে, বাবার রাস্তা দেখো, ওই দেখো নিচে ধুতি ঝুলছে একজনের, দেখতে পাচ্ছ গাড়িতে, ইন্ডিকেটার নেই। দেখতে দেখতে এখন ঘড়ির কাটায় বাজে 6:17। আমরা জাস্ট লাঞ্চের পর 200 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি। অ্যান্ড এই রুটটা পুরো সিঙ্গেল রুট, দুমকা থেকে এই পাটনার পাশ দিয়ে, মির্জাপুরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, একদম জঘন্য, একদম জঘন্য সিঙ্গেল রুটের রাস্তা। না পাচ্ছি গাড়ি চালাতে, না পাচ্ছি কিছু করতে। আর উপর থেকে যা বিহারের মাঝে আমরা রক্সল গিয়ে স্টে করবো ওখানে। দেন কালকে আর্লি মর্নিং, বা আর্লি মর্নিং বলতে সেই 9টা-10টার দিকে গিয়ে ভানসার বানিয়ে পাহাড়ের দিকে উঠবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আরও আগে। এরকম দেখো বিহারের মানুষজন, দেখো একবার দেখে নাও, এই দেখো দেখো স্কুটি যাচ্ছে, দেখো এই দেখো রাস্তার মিডিল দিয়ে, বাবার রাস্তা ভাই। চলো দেখা হচ্ছে আগে। বাবু ভাইয়া ওয়েলকাম টু বিহার। এটা পুলিশ হয়ে চিল্লাচ্ছে। আমরা এখন নকশাল বর্ডার থেকে 120 কিলোমিটার দূর, আর সময় এখন 7:36। মাথা খারাপ বিহারের লোকের এখানে, মানে কোনো না আছে ট্রাফিক সিগন্যাল, না আছে রুলস অ্যান্ড রেগুলেশন, যে যেখানে পাচ্ছে গাড়ি ঢুকাচ্ছে। আর এখন হচ্ছে নাইট রাইড। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে। আর গাড়ি ক্লোজ হচ্ছে, এসি নন এসি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। ম্যাপে দেখাচ্ছিল আমাদের 11টা মুখিদা। আমরা রাস্তায় খেয়ে দিয়ে আরামসে রেস্ট নিয়ে দাদার সাথে পাল্লাপাল্লি দিয়ে টানাটানি হয়েছে ভাই। তবে আজকের রাইডের সবচেয়ে ফাটাফাটি হয়েছে ওয়ান ওয়েতে। আমি একটু পরে ওই স্টোরিটা ওর প্রোফাইল থেকে তোমরা দেখতে পারবে। ভাই আলটিমেট চালিয়েছি ভাই, দিল খুশ হয়ে গেছে। আজকে যত থাকান হয়েছে যে এই সিঙ্গেলতে, ওই ওয়ান ওয়েতে চালানোর পরে সব থাকান একদম সুকুন, জিন্দিগি কা মজা গাইস। তো চলো বাইক এখন ওই উপরে তুলবো, দেন লাগেজ ফ্যাগেজ খুলি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম হোটেলের রুমটা হচ্ছে কিছুটা এরকম। লাগেজপত্র এই দুটো আমার লাগেজ, অ্যান্ড এদিকে স্মোকিদাও লাগেজপত্র সব নামিয়েছে। আর এই রুমটার জাস্ট প্রাইস হচ্ছে 900 টাকা। তো যারা বেসিক্যালি মানাং প্ল্যান করছো, আমরা বার্গেনিং করলাম 1500 বলছিল, 900 দুজনে, মানে দুজনে উইদাউট ফুড। তো বুঝতে পারছো কতটা কম। এইভাবে বার্গেনিং করে রাইড করলে তোমাদের খরচাপাতি অনেক কম হবে, শুধু একটু বাথরুমটা অ্যাডজাস্ট করতে হবে। আর যেহেতু আমার সাথে দিদি নেই, তো মাথায় কোনো চাপও নেই যে কীরকম রুম হবে না হবে। সেই রাইড হয়েছে আজকে, যা মাথা খারাপ চালানো হয়েছে। সময় দেখাচ্ছিল গুগল ম্যাপ 11টা, সেখানে আমরা টাইম ডুবেছি 9টা। তার মধ্যে আমরা লাঞ্চ করেছি, দুবার হোল্ড করেছি, মানে 600 কিলোমিটার রাইড কিছু মনেই হয়নি। লাস্টে যত থাকানি ছিল, এখানে ডবল লেনের রাস্তা পেয়েছি। আমি আর স্মোকিটা যে হারে গাড়ি চালিয়েছি তোমাদেরকে কী বলবো। সঙ্গে থেকো, এই ব্লগটা না ফাটাফাটি হতে চলেছে। তো আজকের জন্যই এতটুকুই, গিয়ে খাওয়া দাওয়া করে আসবো, দেন কালকে থেকে আমরা ব্লগ কন্টিনিউ করবো। হ্যাঁ বলো। তো আমাদের স্নান মান ডান, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে মনে হচ্ছে যে হেভেনে চলে এসেছি। হ্যাঁ আমাকে নিও না, স্মোকিটা বলছে আমাকে নিও না। তো বেসিক্যালি অফরোড শুরু হতে চলেছে কালকে আমরা প্ল্যান করেছি সকাল 6টার সময় এখান থেকে বেরোবো, দেন বর্ডারে যাব, বর্ডার থেকে ভানসার রোড ট্যাক্স বানিয়ে পাহাড়ের দিকে হেঁটুরা হয়ে মানাংয়ের উদ্দেশ্যে আমরা বেরোবো। তো চলো